নমস্কার বন্ধুরা, মায়েদের টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই হঠাৎ বৃষ্টি এসে যে হচ্ছে, এর জন্য বাচ্চাদের এমনকি বড়দেরও টনসিল নিয়ে কিছু সমস্যা হয়। সেই জন্য আমি আপনাদের আজকে টনসিল সম্বন্ধে কিছু বলব। দেখুন তো, এইগুলো বর্ষায় বাচ্চারা সাধারণত বাচ্চাদের কি হয়, এই বৃষ্টির সময় তখন ভিজে গেল এগুলো, তার জন্য টনসিল বেড়ে যায়, খেতে পারে না, কানে ব্যথা হয়, প্রচণ্ড জ্বর হয়। এইসবের জন্য গলা খুসখুস করে। এই অনেকের আবার আমি দেখেছি এই টনসিল দুটো একদম একসাথে লেগে যায়, জলটাও গেলা খুব বাচ্চাদের কষ্ট হয়ে যায়। এটা বড়দেরও হয়, বড়দের হয়তো অতটা না হলেও হয়। সেই জন্য আমি এই যে বৃষ্টিতে, অনেকের কি হয় বৃষ্টিতে ভিজে যায়, জামা কাপড় হয়তো চেঞ্জ করতে পারলেন না, বাচ্চারা ভিজে স্কুল চলে গেল, চলে গিয়ে সেই ভিজা জামা কাপড়েই রয়ে গেল। ওই জন্য বাচ্চাদের তো হয়, বড়দেরও হয়। সেই জন্য আমি আপনাদের এই বৃষ্টির মরশুমে টনসিলকে নিয়ে ভীষণ সমস্যা হয়, তারপরে জ্বর টর হয়ে গেলে খুবই সমস্যা। সেই জন্য আমি আপনাদের আজকে কিছু পয়েন্ট দেখাবো যেগুলো টনসিলের জন্য খুবই উপকারী। তো আপনারা যাদের দেখুন, যখন গলাটা একটু একটু ব্যথা হয়, এই জায়গাগুলো যে ব্যথা হয়, আমাদের এই গলার এই জায়গাগুলো প্রথমে একটু একটু ব্যথা হয়। ব্যথা হলে ফার্স্ট তো দেখুন, প্রথম কথা হচ্ছে টনসিল যদি হয় তাহলে কিন্তু নুন জলে গার্গেলিং করতেই হবে প্রথম কথা। তারপরে কি দেখুন, একটুখানি বাচ্চাদের একটু উষুম উষুম জলে একটুখানি গাটা ধোয়া ধুই, বেশি নয়, একটু একটু, এটা দরকার। আর তার সঙ্গে যদি মায়েরা একটুখানি বাচ্চাদের একটু দেখে দেখে যদি, দেখুন আমার চ্যানেলটা দেখে আপনারা যদি একটুখানি ওদেরকে একটুখানি পয়েন্ট দেন, তাহলে কিন্তু বাচ্চারা খুবই উপকার পায় এবং আপনাদেরও ভালো লাগবে। বাচ্চারাদের শরীর খারাপ হলে মায়েদের তো ভীষণই অস্থির লাগে, মনটাও ব্যস্ত হয়। সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি। এর মধ্যেই আমি আমার চেনাশোনা 2-3 জনকে শুনছি যে বাচ্চাদের সব টনসিল নিয়ে প্রবলেম হচ্ছে। সেই জন্যই আমি আপনাদের টনসিলের কিছু পয়েন্ট আপনাদের দেখাবো। প্রথম পয়েন্ট দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট পয়েন্টটি আমি দেখাবো। দেখুন, এইখানে আমাদের যে আছে এই জায়গাটায়, এই দেখুন, এইখানে যে আছে, এই জায়গাটায় আমাদের, এই জায়গাটায়, এই 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 ফার্স্ট পয়েন্ট, এইখানটা এইখানগুলো প্রেস করলে কিন্তু বাচ্চাদের ব্যথা লাগবে। একটুখানি দেখে শুনে সেরকমভাবে প্রেস করবেন। তারপরে আসবে দেখুন, এই জায়গাটা, এই দিকটা হলো। এবার এই দিকটায় কাশি হয়, অনেকের ভীষণ টনসিল বেশি হয়ে গেলে কাশি হয়। কাশির জন্য জ্বর এসে যায়, খেতে পারে না, না খেতে পারার জন্য ভীষণ দুর্বল হয়ে যায় শরীরটা। সেই জন্য এই দেখুন, এই জায়গাটায়, এই জায়গায় দুই হাতেই দেয়া হবে সমানভাবে, কিছু অসুবিধা নেই। এই দেখুন, এই জায়গাটায়, এই যে তারপরে দেখুন আসবে এই সোজা যে আছে, এইখানটা বলেছিলাম 4 আঙুল বাদ দিয়ে এখানে এই জায়গাটা মাঝখানে, এইগুলো সবসময় 20 সেকেন্ড করে গোনা হয়। আপনারা সবসময় 20 সেকেন্ড করে গোনা হয়। আর এগুলো সবসময় আপনারা বাচ্চাদেরকে খাওয়ার আধ ঘন্টা পরে দেবেন, কিচ্ছু অসুবিধা নেই। খাওয়ার আধ ঘন্টা পরেই এইগুলো প্রেশার পয়েন্ট সবই দেওয়া যায়। এরপরে আমি আসবো আপনাদের দেখাবো। দেখুন, এই দুটো আঙুলের মাঝখানে যে এইখানটা, এই জায়গাটা, এইখানে দেওয়া হবে পয়েন্ট। এইসব এই দেখুন, এই জায়গায় এইগুলো পেন দিয়ে, পেন্সিলের পিছন দিয়ে, কিংবা জিমি, যাদের বাড়িতে এখন অনেকেই জিমি রাখছেন দেখছি, এই জন্য জিমির মধ্যেও এইগুলো দেওয়া যায়। দেখুন, 15 থেকে 20 সেকেন্ড গোনা হবে। সব কটা পয়েন্টেই 15 থেকে 20 সেকেন্ড গোনা হবে। যদি বেশি হয় তাহলে আপনারা এটা দিনে 3বারও নিতে পারেন, কি বাচ্চাদেরকেও দিতে পারেন। যখন দেখবেন বেশি কাশি হচ্ছে, তখন কিন্তু এই দুটো পয়েন্ট খুব ভালো কাজ করে। এইখানে আপনাদের এইদিকে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট যে আমি দেখিয়েছি। তাছাড়া এই পয়েন্টগুলো সঙ্গে সঙ্গে দিতে থাকবেন। এইগুলো একটুখানি চিপে রাখলেও দেখবেন কাশির যে ধমকটা, সেটা কিন্তু অনেকটা কমে যায়। আর আপনাদের আর একটা পয়েন্ট দেখাবো, সেটা হলো এই দেখুন, এই যে মাঝখানে, এই যে আঙুলের মাঝখানে, এই তলার দিকে এই আঙুল, এই জায়গাটা, এইগুলো এই জায়গাটা এরকমভাবে, এই জায়গাটা, এখানে এই জায়গাটা দেখুন,
এগুলোতে আপনার দিলে বারবার করে দিলে যে কাশির ধমক এবং যে টনসিলের ব্যথা ট্যাথা এগুলো কমে যায়। তাছাড়া আপনাদের তো আগেই বললাম একটুখানি গার্গেলিং করতেই হবে, আর তার সঙ্গে যদি একটু বাচ্চাদের একটু উষুম উষুম একটু জল দেন তাহলে খুবই ভালো হয়। আপনারা নিজেদের সমস্যা নিয়ে আমাকে বলুন। আমার চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।